नमस्कार बंधुरा मंदिरे रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो भोला माछ और बेगुन दिए झाल। रेसिपिटा किन्तु बेश भालो लागे, अवश्य एकबार ट्राई करबेन। तार जोन्नो किछु भोला माछ नुन हलुद दिए आमी माखिए गरम तेले भेजे नेब एपिट ओपिट। और एटा किन्तु एकदम कम मशला कम तेलेई रान्ना हय, खेते किन्तु भीषण ही भालो लागे। और जारा एकदम कम मशला तेले पछंद करे रान्ना तादेर जोन्नो एटा किन्तु बेशी भालो लागबे। एबार माछगुलो एपिट ओपिट लाल लाल करे भेजे आमी तुले नेब। कार कार এই ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা ভালো লাগে অবশ্য করে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই আমি বেগুনগুলো একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব। কেউ চাইলে কাঁচা বেগুন দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আমি একটুখানি বেগুনটা হালকা ভেজে তুলে নিয়েছি। ওই তেলে কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমি বেশ এক পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে কেউ চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে 2 চামচের মতন আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমি এখানে ব্যবহার করেছি, কেউ চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এবার একটু কষিয়ে নেব। তার আগে একটু লবণ দিয়ে দিয়েছি, এক কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে, আর ঝাল লঙ্কা দিয়েছি গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে ভালো করে কষাবো। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তার আগে 1 চামচের মতন জিরার গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে চিনি দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। আর চিনি দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে। চিনি দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেলে 1 চামচের মতন দিয়ে দেবো শস্য বাটা। বেটে আরেকটুখানি কষিয়ে দেব বেশ খানিকটা গরম জল বা ঠান্ডা জল দিতেই পারেন। জলটা পরিমাণ মতন দেবেন যেভাবে আপনারা মাছের ঝোলটা রাখবেন। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এরপরে ঝোলটা ফুটে উঠলে আমি আগে দেব বেগুন যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব মাছটা। বেগুন আর মাছ দিয়ে এটা আমি ফুটতে দেবো। এই মাছের ঝোলটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, একটু ঝোলটা শুকিয়ে আসবে মানে গামাখা হলে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার এই বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। খেতে কিন্তু বেশি ভালো লাগে। আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গন্ধটা খুব সুন্দর আসে। বেশ গামাখা হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, গরম ভাতে কিন্তু দারুণ লাগে। যারা নতুন বন্ধুরা অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান।